আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, ভিডিওর মাধ্যমে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড খাটো জাতের সুপারি গাছ এবং বারোমাসি। সম্মানিত দর্শক, আমরা কথাই না কাজে বিশ্বাসী। আজকে প্রমাণসহ আমি আপনাদেরকে দেখাবো। আমরা সরাসরি বাগান থেকে কিন্তু লাইভ ভিডিও করতেছি। আমাদের এই যে বাগানসমূহ বিভিন্ন জাতের গাছ আছে, আমরা এই গাছগুলো পরীক্ষামূলকভাবে কিছু গাছ আমরা রোপণ করেছিলাম। তার মধ্যে একটি গাছে কিন্তু অলরেডি মুকুল চলে আসছে। আপনারা যদি দেখেন একদম গাছের গোড়ায় মাটির সাথে লাগা লাগা অবস্থায় কিন্তু মুকুল চলে আসছে। হাফ ফিট বা 6-7 ইঞ্চি কাঠ বের হয়ে গেছে, এরকম গাছেই কিন্তু মুকুল চলে আসছে। আপনারা এরকম গাছ কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে। সরাসরি এসেও কিন্তু গাছ ক্রয় করতে পারবেন, আমাদের নার্সারি প্রদর্শনী হিসেবে এসে দেখেও যেতে পারবেন। সম্মানিত দর্শক, কোথাও প্রতারিত না হয়ে সঠিক গাছ কিনুন, সঠিক মূল্য দিয়ে সঠিক মানের গাছ ক্রয় করুন। কেননা আমাদের গাছ শত্রু নয়, গাছ আপনাদের বন্ধু। গাছ পরিবেশ রক্ষা করে। আমরা গাছ লাগাবো, বেশি বেশি করে পরিবেশ রক্ষা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, এই রকম কাঠ বের হয়ে গেছে বা 1-2 বছরের মধ্যে 1-1.5 বছরের মধ্যে ফল চলে আসবে, এরকম কিন্তু গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পরিমাণ কালেকশন আছে। আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনেই কিন্তু যোগাযোগ করে এই গাছগুলো ক্রয় করতে পারবেন। প্রবাসী ভাইয়েরা উদ্দেশ্যে বলি, প্রবাসী ভাইরা আমরা কিন্তু গাছ ক্রয় করতে পারবেন। আপনাদের হোম ডেলিভারি দেওয়ার প্রসেসিং আমরা তৈরি করেছি। এগুলো থেকে কিন্তু আপনাদের মুকুল বের হবে। আমরা দেখতেছি এগুলো পেট উঁচু হয়ে গেছে, মোটা হয়ে আছে। আপনারা দেখেন, একদম ক্লিয়ারভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। সুপারির মুকুল কোনোভাবেই কোনো পদ্ধতি ব্যবহার করে এগুলো লাগানো হয়নি। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন একদম গাছের গোড়া থেকে কিন্তু এগুলো সুপারির মুকুল ছেড়ে দিয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখছেন যারা, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।